ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটাল এই যুগ জামানাই ডিজিটাল এই যুগ জামানাই অ্যানালগ তার মন তুমি যার লাগিয়া তুমি যা সালমা পাপ ছেলে বিদেশটা 200 টাকা ও কুটুম বাড়ি বেড়াইতে এসে তাহলে অসুবিধা নেই নারায়ে তাকবীর সালমা পাপ কুটুম বাড়ি এসে 200 টাকা দিয়ে ছেলে বিদেশে মাওলানা মানুষ এমনি বেহেশতে দেবেন দরকার কি তাও দেবে দিক তাহলে নারায়ে তাকবীর মাওলানাকে আবার দান করা লাগে তাও দেশে দেখেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কাজ ছেলে হাতিস স্যার ও হাতিস স্যার নারায়ে তাকবীর আমার হাতিস স্যার ছেলে এক বস্তা কি মেরি দাস সিমেন্ট এক বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করো নেখায়া দাও মনের স্বপ্ন পুরা করো আপনজনদের নাম একটু ভালো করে না করলে আমি এই বলার মধ্যে শুনি তো উল্টে পাল্টে যাবে যে আইডি কার্ড করার সময় নাম জিজ্ঞেস করিস বলছে নাম কি বলিস মোহাম্মদ নজিবুল্লাহ ও আইডিতে এসে দেখে নাম লিখারিস মোহাম্মদ নাউজুবিল্লাহ সহ্য না করি পারা যায় জাহাঙ্গীর ভাই কি করিস এক মন ধান নারায়ে তাকবীর জাহাঙ্গীর ভাই এক মন ধান আল্লাহ দানকে টাকা আর হবেন না শুনে ভালোই হয়েছে আর কিছু দেন আর নগদ 500 100 2000 1000 20 টাকা 10 টাকা 10 বস্তা সিমেন্ট ও একা কত দেবে কেন নব নিলাম নারায়ে তাকবীর চাইছি এক বস্তা করে দেশ কয় বস্তা 10 বস্তা রায়হান ভাই আল্লাহ তুমি রায়হান ভাইয়ের দানকে কবুল করো 10 বস্তা সিমেন্ট করলো দান ঈদগাহ বিনির্মাণের জন্য সংস্কারের জন্য আল্লাহ তুমি তার দানকে কবুল করো আব্দুল হামিদ পিতামাতার জন্য দোয়া চেয়ে 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়া দান করে দাও বাবু ভ্যান চালায় 500 টাকা দেবে কেন ফেরত দিলাম 500 টাকা ভ্যান চালায় 500 ও দেশে কারণ আছে তেল ফ্রাই তো আমাকে ওর তো চার্জে হ্যাঁ এখন গরম আছে ঠিক না বেটে কারণ ভ্যান চার্জে চলে ও বাবা ওদের গিয়ার দেখে কিনা মোটরসাইকেল লাইন দিয়ে দাঁড়িয়ে গিয়ার দেয় ঠিক না বেটে আবুল বাশার সাহেব 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও ভ্যান চালানোতে বরকত দাও বিদ্যুৎ যেন না যায় বলেন আমিন কারণ বিদ্যুৎ যদি যায় তাহলে ওগেরও তেস মারা সারা বিদ্যুৎ গেলে চার্জ দেবে কানতে কথা কয় না আমাদের তো বেকায়দা আমার ওয়াজের ডেট যা নিয়েছিল যে টাকা বলা ছিল আমি বলছি বাবা বলো রেট বাড়তে পারে কারণ গ্যাসের দাম বেড়ে গেছে এই কথা ঠিক না ঠিক রেট একটু বাড়তে পারে না কারণ যে খরচে আমি বলি কই রাখলাম ও খরচ তো গ্যাসের দাম আজকে বেড়েছে ছোট্ট একটা বোতলে 380 টাকার মতো এক বস্তার সিমেন্ট কিরা কি করিস লুৎফার ভাই এক বস্তার বাবু ভ্যান এক বস্তা আল্লাহ দানকে কবুল করার কিরা আছেন সদুল ভাই আপনার নামটা বলা হয় ও আমজেদ এক বস্তা সিমেন্ট আমজেদ ভ্যান আপনার নাম মানে গোপনে বললাম নারায়ে তাকবীর হবে রে বসে আমজেদ ভ্যান একবার এই তো ভ্যান আলা রাইতেছে তো সবাই আল্লাহ ভ্যান আলা বানাই দাও ভ্যান আলা রাই তো ভালো এক বস্তা করে সিমেন্ট আল্লাহ কবুল করেন বলেন আমিন শহীদুল ভাই এক বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়াত দাও নগদ টাকা আর মা বোনীদের মধ্যে নেই শহীদুল ভাই লেখে না পাতো পরে আমরা খুঁজি দেখবা না তারপরে আর কেউ তাড়াতাড়ি মাশাআল্লাহ তারপর 1.5 মনে আসলো মুমতাজ নারায়ে তাকবীর 1.5 মন ধান আল্লাহ কবুল করো আব্দুল্লাহ মাশাআল্লাহ ছোট মানুষ আল্লাহ কবুল করুক অনেক বড় করুক ছোট মানুষ আল্লাহ তুমি দয়া করে আলেম বানিয়ে দাও ডক্টর মিজানুর রহমান আজহারি মুফতি আমির হামজা হাফিজুর রহমান সিদ্দিকী মামুনুল হকদের সাথে আল্লাহ কবুল করে নাও 300 টাকা দিল আল্লাহ তুমি তার লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও আপনার আমার আপনার নাম কি আপনার নামটা কোন তো আমি নাম করছি না আপনি কোন আমি তো শুনি আবুল কালাম তো আমি কল লাগবে কেন আপনার নাম আবুল কালাম উনার নাতি দিয়েছে 1000 টাকা বড় বৌমা 1000 500 মেরিস কেন
ছোট বৌমা বৌমাকে রইল আর নাতি রইল আপনার গোলাপি মারা গেছে 1000 ও হবে না এই তো গোলাপি মারা গেছে 1000 টাকা মারা গেছে তার পক্ষ থেকে আমাদের গোলাপি নামের একজন বোন আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়েছে নতুন একটা 1000 টাকার নোট তার পরিবার দান করেছে আল্লাহ দানকে কবুল করে নাও কবরটা মাফ করে দাও জান্নাতের বাগান বানাও ফয়জউদ্দিন চাচা 1 মণ ধান আল্লাহ তুমি কবুল করে নাও মনের নেক মাকসাদ পুরা করে দাও বলেন আমিন আর বেশি সময় নেই রাশিদ চাচা রাশি চাচা না রে থাকবে ও তো রাশি ভালো রাশি চাচা 3000 টাকা নগদ করলো দান আব্বাস জন্য দোয়া আছে একটু প্যাকেটে কেন মহিলাকে টাকা আর একটু বড় প্যাকেট দেখি কত খরচা টাকাও থাকে ওদের কাছে এটা আমরা ইনকাম করি রাখি কনে যাক অসুবিধা নেই খারাপ হয়েছে এখন তাও হয়েছে মা বোনেরা তো আছে পর্দার অন্তরালে দিবেন আবুল কাশেম চাচা কত 1000 ওই ভিতরে পাঠান দিন আগে প্যাকেট মা বাবা ভাই ভাগ্নের জন্য দোয়া চেয়েছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও আল্লাহ যেই নিয়তে দোয়া চেয়েছে তুমি পূর্ণ করে দাও তুমি তো এমন মালিক তুমি খেজুর গাছের কপাল থেকে রস বের করে দাও আবার মরুর প্রান্তরে যেখানে আল্লাহ পানি নাই সেখানেও তুমি নারকেল গাছ দিয়ে ওই নারকেল গাছের মাথার উপরে পানির ব্যবস্থা করে দাও বলেন সুবহানাল্লাহ তারপরে প্যাকেট নিয়ে যান আমার যুবকেরা তরুণেরা কিশোরেরা যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে মুফতি আমির হামজা ভাই বড্ড বিপদে আছে না নাই মামলা হলো তার নামে মামলা হয়েছে তার নামে কি হয়েছে মিজানুর রহমান 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়া দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপন জনদের কবুল করে নাও পড়ে না আমি নানির জন্য মাশাআল্লাহ নাম কেমন মাইশা খাতুন অনেক সুন্দর নাম আল্লাহ বড় করুক এই তো 500 টাকা দিয়ে গেল নানির জন্য দোয়াছে আল্লাহ তুমি দয়া করে নানিকে কবুল করে নাও আল্লাহ কবরে থাকলে মাফ করে দাও ও আল্লাহ পরকালে তুমি জান্নাতে ছোট্ট একটি ঘর দান করে দিও পড়ছি আমি মসজিদের ইমাম সাব্বির আহমেদ 500 টাকা আল্লাহ দানকে কবুল করো নেখায়াত দাও মনের স্বপ্ন পুরা করো যেই কথা বলছিলাম আমার আমির হামজা ভাই উনার নামে 100 কোটি টাকার মানহানি মামলা করেছে না করে নাই কেন করলো কারণ তিনি এমন কথা বলেছেন আমাদের মন্ত্রী টুকুর বিরুদ্ধে যেই কথা বলার কারণে মামলা করেছে মানহানির মামলা আজকে প্রথম তিনি সংসদে বক্তৃতা দিয়েছেন শুধু তাই নয় 50 কোটি টাকা ঘুষের ব্যাপারে বলেছেন এটার জন্য উনাকে আবার উকিল নোটিশ পাঠানো হয়েছে আমার আমির হামজা ভাইয়ের ঝামেলা যেন পিছু ছাড়ছে না বলেন ঠিক কিনা সেদিন আমার প্রশ্ন করল আমির হামজা ভাই যে তুই এই বিপদ মুসিবতে পড়ছে কি করা উচিত আমি বললাম ব্যক্তিগতভাবে তো পরামর্শ দিয়েছি আবার মাহফিল থেকেও পরামর্শ দিই 5টা বছর উনার মাহফিল করার দরকার নেই বলেন ঠিক কিনা কারণ মাহফিল করতে গেলে অনেক কথা বলতে হয় এমন এমন কথা মুখ ফসকে বের হয়ে যায় স্লিপ অফ টাং বলে থাকে মুখ ফসকে বের হয়ে যায় যে কথাগুলো এই স্লিপগুলো হইলে সমালোচনা করার জন্য সাংবাদিকেরা আছে না নাই সাংবাদিকেরা পথে আছে কখন ভুল করে ইসলামী আন্দোলনের নেতারা ইসলামী দলের এমপিরা কখন কোন ভুল করে তাড়াতাড়ি করে মিডিয়ায় দিয়ে দেবে এই জন্য একটু সাবধান থাকা দরকার আমার ভাইকে পরামর্শ দেব সংসদ সদস্য যতদিন ওয়াজ বন্ধ রাখতে হবে ততদিন আর আমরা যারা আছি তারা এতদিন একটু চালাই নিবেন গোলে মালে ইনশা আল্লাহ কবুল করুন বলেন আমিন আব্দুল খালেক 2 বস্তা সিমেন্ট নারায় থাকবে আব্দুল খালেক 2 বস্তা সিমেন্ট আর কেউ হিরু 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও আমার সব জায়গায় মা বোনেরা ফার্স্ট হয় কিন্তু আজকে মনে হচ্ছে পুরুষরা ফার্স্ট আব্দুল গফুর 1 মণ ধান আগে একবার এক আব্দুল গফুর দিছিল আবার নাকি আব্দুল রৌফ দিছিল এখন আব্দুল গফুর আল্লাহ দানকে কবুল করো নেখায়াত দান করো মনের স্বপ্ন পুরা করো আপনজনদের কবুল করো আল্লাহ সবাইকে দিনদার ইমানদার বানিয়ে দাও শহীদুল 1 মণ ধান বড় ছেলে
ওনার ছেলে অসুস্থ। আমাদের শহীদুল ভাই ওনার ওনার ছেলে অসুস্থ, 1 মণ ধান করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দাও। ছেলে অসুস্থ, তুমি সেফায়ে আজলা কামেলা দান করে দাও। আর যারা উঠে গিয়েছেন তাড়াতাড়ি চলে আসেন, আমি আরো 2-1টা সঙ্গীত শোনাবো, তারপর এখান থেকে যাব। আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছে, মা বোনদের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? শোনাবো খুব তাড়াতাড়ি। আর কে দেবেন? যার যা আছে পকেটে দিয়ে দেন, প্যাকেটে। এই কথা বলার কারণে রংপুরে আমার গোলাম রব্বানি ভাই বলল, একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে, 2 প্যাকেট দিয়ে আবার বলি দিয়েছে যে হুজুর আমার 2 প্যাকেট আকিস বিড়ি ছিল সম্বল, সেইটাই দিয়ে দিছি, আমার একটা দাবি আছে। সেই দাবি হলো 1 প্যাকেট আপনি কোম্পানির কমিটির দেবেন, আর 1 প্যাকেট আপনি বাড়ি যেই টানবেন। বুদ্ধি আছে না? আব্দুল সুবান হোটেল ব্যবসায়ী, হরিদ্রাপুতায় বাড়ি। আল্লাহ 100 টাকা করলো দান, বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্জনদের কবুল করে নাও। আনিসাবু 500 টাকা, আমার বু আনিসাবু 500 টাকা। আল্লাহ দানকে কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো। আল্লাহ এই দান যারা করলো, তুমি দয়া করে তাদের আপনজন যারা কবরে মাফ করে দাও। আল্লাহ তুমি দয়া করে যারা বেঁচে আছে তাদের নেক হায়াত দিয়ে দাও, বলেন আমি। কই হ্যাঁ, আমাদের পুরুষরাও তো একেবারে খারাপ দিনই। ও বাবা অনেক লাবলু ভাই 1 মণ ধান, মা বাবার জন্য দোয়া চাই, 1 মণ ধান করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ সবাইকে দিনদার ইমানদার বানায় দাও। মসজিদের মুয়াজ্জিন ইমাম দিল, ইমাম যখন দিয়েছে মুয়াজ্জিন চিন্তা করছে আমি দেব না কেন, উনিও 1 বস্তা ধান। আল্লাহ দানকে কবুল করো। আল্লাহ মুয়াজ্জিনের গলাটা থাকবে উপরে, এই তো পুরুষদের টাকা আরো এসেছে। আল্লাহ তুমি এই দানগুলোকে কবুল করে নাও, যে যা করেছে দান আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান। আল্লাহ এই দানের ওসিলায় তুমি মসজিদের সভাপতি একটু কম হয়ে গেল। আমার জহুরুল চাচা কই? ও চাচা, আমার চাচা অসুস্থ, তাইলে 1000 তালি ঠিক আছে। অসুস্থতায় এত চাপাচাপি করে আবার যদি স্ট্রোক করে তাইলে সমস্যা আছে না নাই? আপাতত অন্তত রাশিদুল মালয়েশিয়া প্রবাসী ডিয়া ডুডুডি মালয়েশিয়া ডুলু আডা ডুডু মালয়েশিয়া বিরাপা orang ada sini ada me oh banyak orang ala ada dudu bakramnya orang dulu dudu Malaysia, saya pun dudu Malaysia, saya sana api Kirza, sekarang balik kampung saya Kirza sini Sirama sini sana বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ ও আন্দাজে বলছে, কি বলেছেন আন্দাজে কি খবর, ও যারা বুঝেছ তারা বুঝেছ। মানে বললাম এখন অনেকেই মালয়েশিয়া, আমিও ছিলাম মালয়েশিয়ায়, এখন বাংলাদেশে এসে ওয়াজ করি বেড়ায় এখানে ওখানে। আর অনেকেই এখনো মালয়েশিয়ায় কাজ করা লাগে, আর আল্লাহ আমার ওয়াজ করাই খাওয়াচ্ছে, বলেন সুবহানাল্লাহ। আনিসাব বাকি কেটিদের নাম কেটে না, এবার পরে 2বার করে দিবে ফিরবেন না। আল্লাহ কবুল করো, বলেন আমিন। আর কে আছেন? এই জামশেদ ভাই 500 টাকা, আল্লাহ কবুল করো, বলেন আমিন। এইবার একদম শেষ পর্যায়ে নুর ইসলাম মুজাম্মেল, মোশপাড়া মুজাম্মেল 1 বস্তা সিমেন্ট, আর একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল করো। মতিয়ার ভাই 1 বস্তা সিমেন্ট, লিল্লাহি তাকবীর। ও আমার যুবকেরা, তোমাদের জন্য আমি কত ওয়াজ মনে করে আসিলাম, কিন্তু আমার গোলাম মোস্তফা সাহেব একটু হ্যান্ডেল ঘুরাই দিয়েছে, দিলি আমি খানার মধ্যে পড়িস। মানে ওয়াজ করবো কি বলছে, হুজুর একটু এই মাটি তুলতে হবে। তারপরে আর কিটা হ্যাঁ, একজনে 500 টাকা, আল্লাহ কবুল করো। আরো কিছু হাতের মুঠোর মধ্যে করে নিয়ে এসেছে, আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, বলেন আমিন। তারপরে আর কোন আল্লাহর বান্দা আছেন? লিল্লাহি তাকবীর। কি হবে বেঁচে, মনে আছে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা
ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। ও আমার যুবকেরা, আমি বলেছিলাম পবিত্র কোরআনের সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের একটু অংশ তেলাওয়াত করেছি। উসমান এক মাটি কি করবো তাই কর, নারায়ে তাকবীর, এক বস্তা সিমেন্ট। নূর ইসলাম উসমান, আল্লাহ দানকে কবুল করো। জামশেদ ভাই 500 টাকা, আল্লাহ করলো দান, বাড়িয়ে দাও, সম্মান খেয়ে দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। পবিত্র কোরআনের পারা কয়টা? কয়টা? এইটাই অনেকেই বলতে পারে না, আমি প্রশ্ন ধরি এ কইতে পারে না, কয় 100 পারা। পবিত্র কোরআনের পারা কয়টা? 30টা। 30টা পারা, এইটা আমরা অনেকেই জানি না। আলহামদুলিল্লাহ এখানে আপনারা জানেন। বেশি কিছুর দরকার নেই, সিমেন্ট আমার মনে আছে একটু কম হয়ে গেছে। 30টা পারার জন্য 30টা ব্যাগ সিমেন্ট দেবেন, কষ্ট হয়ে যাবে। যারা দেননি আল্লাহর কোরআনের সম্মানে একটা পারার একটা করে ব্যাগ সিমেন্ট, 500 টাকা কম বেশি। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 নম্বর। মাশাআল্লাহ, নাম কি শুনি? আবুল হোসেন। পবিত্র কোরআনের জন্যে, পবিত্র কোরআনের সম্মানে, 1 পারার সম্মানে 1 ব্যাগ সিমেন্ট করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। 2 নম্বর, কোন আল্লাহর বান্দা 2 নম্বর পারার সম্মানে 1 ব্যাগ সিমেন্ট দিবেন? একটু যদি হাত উঁচু করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দানের ওসিলায় জীবনের গুনাহ খাতা মাফ করে দিতে পারে। এই দানের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আপনজনদের ক্ষমা করে দিতে পারে। ও আমার ভাইয়েরা, কোন আল্লাহর বান্দা আছেন 2 নম্বর ব্যক্তি দেখতে চায়? 1 নম্বর ব্যক্তি পাইলাম, আমার আবুল কালাম সাহেবের বড় জামাই সাজু 2 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ 2 নম্বর এবং 3 নম্বর পারার সম্মানে 2 বস্তা সিমেন্ট। ও বুঝলাম এইবার। ও আমার ভাইয়েরা, সিমেন্টটা ও 2, 3, 4, 5 কয়টা হইল? 5 নম্বর পারা যিনি ডেকোরেশন করেছেন শামিয়ানা, এত সুন্দর ফুরফুর করি ওড়ে, ও আমার ভাইরা, তিনি দিয়েছেন 2 বস্তা সিমেন্ট। তাইলে এখন বিদ্যুৎ কি করা লাগবে? কথা শোনো দিয়া রে, 1 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, আমার বিদ্যুৎ সাউন্ড 1 বস্তা সিমেন্ট 6 নম্বর পারা, আল্লাহ কবুল করো। 7 নম্বর, কোন আল্লাহর বান্দা দেখি খুব তাড়াতাড়ি? 7 নম্বর। 7 নম্বর, কোন আল্লাহর বান্দা আছেন একটু দেখতে চাই? 7 নম্বর পারা। 7 নম্বর পারার সম্মানে কোন আল্লাহর বান্দা? আমার মা বোনেরাও নাম লিখাই দিতে পারেন। এখানে সামনে থাকা কোন একজন যুবক 1 ব্যাগ সিমেন্ট কি দিতে পারবেন না কোরআনের সম্মানে? আল্লাহর কোরআনটা পড়তে পারেন না, শিখতে পারেন নাই, কোরআন বোঝেন না, কোরআন জানেন না, কোরআন মানেন না, এমন মানুষ আছে না নাই? অন্তত কোরআনের সম্মানে 1টা ব্যাগ সিমেন্ট কোন আল্লাহর বান্দা আছেন? 7 নম্বর পারা আছেন। এই জায়গার এই পুকুরটা কার? এই পুকুরটা কার? এটা আমরা একটু ভরাট করতে চাইছি। এ পুকুর আছে কেউ আছেন? অনেক মানুষই এখানে যারা পুকুরের সম্পত্তি আছে, ও আমার ভাইয়েরা, এই পুকুরটাই তো এখন মাছ আগের মতো মাছ হয় না, দরকারও হয় না, কারণ এখন চাষ করেই তো অনেক পাওয়া যায়। খালি শুধু ইলিশ মাছ ভারতে চলে যায়, ঠিক না বে ঠিক? এই পুকুরটা পড়ে আছে, পুকুরে যাদের জমি জায়গা রয়েছে, যদি ঈদগার জন্য একটু সুন্দর পরিবেশ করার জন্য দান করেন, এমন কেউ যদি একটু নামটা বলে যান যে আমার অংশের এতটুকু জমি ঈদগার জন্য দিয়ে দিলাম, এই জমিটা পরকাল পর্যন্ত আপনার থেকে যাবে, এই জমির ওসিলায় আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? একজন মুরব্বী লোককে জিজ্ঞাসা করা হলো, তোমার জমি কত?
বললো 1 বিঘা। সন্তান কয়জন? বললো একটা। বাড়ি কয়টা? বললো 2টা। বাড়ি কয়টা? এইবার ওই বাড়িতে যখন গিয়েছে দেখে অনেক বড় লোক। এই মোষপাড়া আপনার এই যে কি বেড়ে খাট বেড়ি, জমির অভাব নাই। তার বললো মিথ্যা কেন বললেন? কয় মিথ্যা কেমনে বললাম? কয় এত জমি থাকতে বললেন 1 বিঘে জমি। কয় এই জমি তো আমি মারা যাওয়ার পরে সন্তানরা ভাগ করে নেবে। 1 বিঘা জমি আমি আল্লাহর ঘরের জন্য দিয়েছি, এই জন্যে আমি বলেছি 1 বিঘা জমি, কারণ মারা যাওয়ার পরে আমার ওই 1 বিঘা জমি শুধুমাত্র আমার জন্য থাকবে। আমি বলেছি সন্তান আমার একটা। কেন বলেছি? আমার 12টা সন্তান, তার মধ্যে একটা সন্তান হয়েছে আল্লাহওয়ালা, ইমানদার, দিনদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, আন্দোলনওয়ালা, তাবলিগওয়ালা। এই জন্য আমি একটা সন্তান, এটা এই জন্যে বললাম মারা যাওয়ার পরে ওই 11টা সন্তান কাজে আসবে না, কিন্তু একটা সন্তান ইবাদত বন্দেগি করবে, কবরে বসে থেকে পাবো। এই জন্যে বলেছি একটা সন্তান। আর 2টা ঘর বলেছি এই জন্যে, আমার বাড়ি আছে, ফ্ল্যাট আছে, ঘর আছে, জমি আছে, কিন্তু আমি মসজিদ করেছি একটা, মাদ্রাসা করেছি একটা। এই 2টা ঘর আমি পরকালের ময়দানে এই 2টা ঘরে যারা ইবাদত বন্দেগি করবে, থাকবে, আবাদ করবে, এই সওয়াবটা পাবো। এই জন্যে আমি বলেছি আমার ঘর কয়টা। বোঝা গেল? যারা এই জমিটুকু দিবেন ঈদগার জন্যে, আল্লাহ পরকালের ময়দানে এটা তাবাসসিমে 100 টাকা আল্লাহ দানকে কবুল করো। সিমেন্ট হয়েছিল 6 ভাগ। 7 নম্বর কি কারো মনটা নরম হয় নাই? আমার বসে থাকা মানুষেরা, আমার চেয়ারে বসা, সামনে বসা, মনটাকে একটু নরম হয় না কোরআনের জন্য? 7 নম্বর পাড়ার সম্মানে একটা ব্যাগ সিমেন্ট করবেন দান। কোন আল্লাহর বান্দা আছেন মা বোনেরাও দান করে, কিন্তু এখানে তেমন নাম পাইলাম না। অবিসন, হ্যাঁ, মাশাআল্লাহ। নাম কি? মুহাম্মদ নুরুল ইসলাম। নারায়ে তাকবীর। আমার নুরুল ইসলাম ভাই, দেখেন এই জাতীয় মানুষগুলো একটু কোরআন প্রেমিক হয় বেশি। অনেকেই মনে করে কবির বিন সামাদ বড় হুজুর, দাঁড়িয়ে আছে, টুপি আছে, আমি কত বড় হুজুর, আমার সবচেয়ে ভালো জানে আমার বউ। বলেন ঠিক কি? কথা কয় না। আজকে বেশি ওয়াজ করিনি, কারণ বউ সাথে আসতো, যাওয়ার সময় গুতো মেরবেন, কবেন এত ভালো হইলে কবে। হ্যাঁ, এই জন্য ওয়াজ না করি, টাকা তুলতে কন আমি এই করি খাই। ও আমার ভাইয়েরা, তাইলে আমি কত ভালো জানেন? কে জানেন? আল্লাহ। ঠিক না বেঠিক? আল্লাহর কাছের মানুষগুলো অনেকেই আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু কোরআনের অবমাননা মানতে চায় না, এমন মানুষ আছে না নাই? বিদ্যুৎ মাইক দেখেন, সিমেন্টের টাকা নগদ দিয়ে দিয়েছি। এই মাইকের দরকার আছে না নাই? মাহফিল যদি হয় এই মাইক নেবেন। আর এখন আমার আর কয়দিন পরে ডাল সিজন, এই ডাল সিজনে আপনারা দাওয়াত করবেন, তাইলে কম খরচে এসে মাহফিল করে দিয়ে যাও। এই সিজনে আমি করি কি জানেন? আমার এলাকায় নিজে জিলেপি কিনে নিয়ে মসজিদে যাই, নিজে চমচম কিনে নিয়ে মসজিদে যাই, যেই কই সবাই আইসো আমি ওয়াজ করবো, একটু শুনি, আমি জিলেপি আনিছি, খেয়ে বাড়ি যাবো। কারণ আমাদের এলাকার লোক তো আমার ওয়াজ শুনতে চায় না, ওরা কই আবার হুজুর এই কবে। তো এই জন্যে আমি ওই জিলেপি টিলেপি নিয়ে যাই, কই জিলেপি আছে হুজুর, আর না হয় চুপ করে অপশন। সেদিনও করলাম, ক্যামেরাম্যান জানো তুমি, কাকবাড়ি যাইতে, আবার কালকেও করবো। কালকে আমার ডেট ফাঁকা, আমি আর এক গ্রামে প্রজেক্টর, আমি কইছি মহিলাদের জন্য, ও প্রজেক্টরের টাকা আমি দিবানে, ওর বইলেও দিছি, ও প্রজেক্টর চালাই, কইছি কাল প্রজেক্টর নিয়েতে যাবা ওখানে, বলেছি তাই আসার পথে একদম সাথে নাতে প্রমাণ দিলাম যে মহিলাদের জন্য আমার টাকা দিয়ে করতে হবে। চিন্তা করতে পারছেন? ডেট ফ্রি হচ্ছে। তারপরে কি করি? ইমান আলী, ইবাদ আলী, ও তা ভালো, ইবাদ আলী 600 টাকা আল্লাহ দানকে কবুল করো। আমার বিদ্যুৎ মাইক দিয়েছে 500 টাকা, মাইক ভাড়া নেবেন, মাহফিল করবেন অল্প খরচে, আর আমার দাওয়াত দিলি খরচ আর একটু কম। হ্যাঁ ঠিক আছে। শুকুলবু 500 টাকা, বু মানে আপা, তাই তো? ও, আমার শুকুলবু 500 টাকা আল্লাহ দানকে কবুল করো। আর কেউ? আর ওই যে শামিম 1 বস্তা সিমেন্ট। শামিম, তাহলে 8 নম্বর পারা হলো। শামিম 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করো। তারপরে 8-9 নম্বর পারার সম্মানে কোন আল্লাহর বান্দা আছেন? 9 নম্বর আমার আব্দুল্লাহ ভাই দিয়েছ তো, আমি হাত উঁচু করছে, হাত গুটাছে, আমি কাছে ভাই মনে আবার দেবে। দেখি 9 নম্বর, 8 পর্যন্ত হিস 9 নেই যুবকেরা। আমি তো আমার জেনে যায় আলহামদুলিল্লাহ, এরকম চাইলে খালি উঠার পরে থাকে 100 ছাড়াই যায়, 150-200 ছাড়াই যায়।
আর আপনারা কিরাম 30টা হবে না এই খাট বেড়ি? আমার বিশ্বাস হবে। শুনুন, 9 নম্বর, কোন আল্লাহর বান্দা আছেন মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আপনজন নাই, তাদের জন্য দেখেন মুয়াজ্জিনের ছেলে আবু সাইদ 9 নম্বর পাড়ার সম্মানে দিল 1 ব্যাগ 10 নম্বর। যেভাবে উঠছে তাহলে 30 নম্বর পর্যন্ত যাব না, 10 নম্বর পর্যন্ত দেন। আর একজন দেন 10 নম্বর। হ্যাঁ, আবার 2 দিয়ে 11 করছেন কেন? এতক্ষণ দিলেন তাহলে আবার 11 চলে গেল না? নারায়ে তাকবীর। আমার আবুল কালাম সাহেব 2 বস্তা, তাহলে 10 11 হলো, 10 ছাড়ালো, অসুবিধা নেই। আল্লাহ দানকে কবুল করেন, এই হয়েছে নগদ। আমার মনে হয় একেবারে মন্দ হয় নাই। আল্লাহ দানকে কবুল করে নাও, নে খায়া দিয়ে দাও। আমার আমিরুল ইসলাম বেলালি, আমার চাচা যান, আমার চাচা যান। এবার উনি আসার আগে আমি এবার গান শোনাবো, আসেন। এবার কয়েকটা কুপাকুপি করে গান শুনে চলে যাবো। শীঘ্র আসেন তাড়াতাড়ি। এই বাইরের লোক ভিতরে, ভিতরে বাইরের লোক। এতক্ষণ কালেকশন করেছি, আপনারা টাকা দেননি, আমি কিছু কইনি। আপনারা উঠে গেছেন, তাও কিছু কইনি। কিন্তু এখন এইবার তো আলোচনা হবে, ফাইনাল।